আসসালামু আলাইকুম। আজকে ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। সকাল থেকে এই ব্যস্ততা, আর সকালের সেই ব্যস্ততার সবচেয়ে মজার অংশটাই ছিল রান্নাঘরে। চলো তাহলে আজকের দিনের গল্পটা শুরু করি। ভিডিওটা শুরু হচ্ছে আমার কিচেন থেকে। আজকে গরুর মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করতে চেয়েছিলাম। মশলা মাখিয়ে মাংসটা আমি চুলায় বসিয়ে আমি চলে গেলাম চুই ঝাল কাটতে। হ্যাঁ, আজকের মাংসটা আমি চুই ঝাল আর আস্ত রসুন দিয়ে রান্না করব। চুই ঝালের ঝাঁজ আর আস্ত রসুনের ফ্লেভার দুটো মিলে এক অনন্য স্বাদ হয়। এখন আমি চুই ঝালটা কেটে নিব। এই জন্য প্রথমে চুই ঝালের উপরের অংশটা আমার ছিলে নিতে হবে। এখানে 2 টুকরা চুই ঝাল, এটা আমি স্বপ্ন সুপার শপ থেকে নিয়েছি। চুই ঝাল কাটা শেষ করে আমি এগুলোকে পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম যেন এটার ময়লাটা উঠে যায়। আর এদিকে হচ্ছে আমি গরুর মাংসটাকে একটু পরপর নেড়ে দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায়, কারণ গরুর মাংসটাকে বেশি পানি দিয়ে রান্না করা যাবে না, অল্প হালকা পানিতেই হচ্ছে আস্তে আস্তে ঢেকে রান্না করতে হবে, কষিয়ে কষিয়ে, তাহলে হচ্ছে মাংসের স্বাদটা সুন্দর আসে। ধীরে ধীরে রান্না চলতে লাগলো আর এদিকে আমি অপেক্ষায় ছিলাম কখন সেই পারফেক্ট ঘন গ্রেভিটা তৈরি হবে। অবশেষে মাংসটা হয়ে গেল। আমরা দুপুরে সবাই একসাথে খেতে বসলাম। চুই ঝালের ঝাঁজ আর রসুনের ফ্লেভার আর নরম নরম গরুর মাংস এক কথায় বলতে সত্যি জমে গেল। রেডি পাঠশালায় চারুলতায় যাওয়ার জন্য। পাঠশালার ব্যাগ নাই তো, এই জন্য আমার খালি মনে হয় যে পাঠশালায় যাচ্ছে। আমরা এখন বের হবো। আমাদের লিফট বন্ধ, আমরা সিঁড়ি দিয়ে নামতেছি। লিফট ছাড়বে 4টায়। আমাদের এখন কোচিংয়ে থাকার কথা, কিন্তু আমরা আজকে লেট। এখন আমরা যাচ্ছি। রাবিনার ক্লাস 3:30 থেকে। আমাদের ক্লাস যেতে যেতে 4টার বেশি হতে যাবে। কোনো প্রবলেম হবে না, মাঝে মধ্যে এমন হতে কোনো সমস্যা হয় না। এখন আমরা আর রাফিনকে ক্লাসে ঢুকিয়ে আমি আর আমার ফ্রেন্ড চলে আসি আইডিয়ালের সামনে। আইডিয়ালের সামনে একটা নানি আছে, উনি হচ্ছে চাপড়ি আর বিভিন্ন রকমের ভর্তা বিক্রি করে। আর নানির বানানো এই চাপড়ি আর ভর্তা এখানকার প্রায় বেশিরভাগ মানুষেরই কমন ফেভারিট স্ট্রিট ফুড। গরম চাপড়ি আর টক মিষ্টি ভর্তা সত্যি অনেক দামি খাবারের থেকে এটা অনেক বেশি তৃপ্তি দেয়। এদিকে রাফিনের ক্লাস শেষ হলো, ওকে নিয়ে আমরা রওনা হই। আর হচ্ছে হঠাৎ মনে হলো যে ওকে একটা ফুল স্লিভ টি শার্ট কিনে দেই। শীত পড়েছে তাই দরকারও ছিল। আর শপিং করতে গিয়ে হঠাৎ নিজেরও একটা জিন্সের ফ্রক পছন্দ হয়ে গেল। নিজের জন্য কিছু নিলে মনটাও ভালো লাগে, তাই না? We're young and we're beautiful. সবকিছু ঠিকঠাক করে অটোতে করে আমরা বাসার পথে। সন্ধ্যার হাওয়া আর রাস্তার মানুষের ভিড় আর একটা ব্যস্ত কিন্তু সুন্দর দিনের শেষ, সবকিছু মিলিয়ে মনটা বেশ শান্ত লাগছিল। এই ছিল আমাদের আজকের দিনের ভ্রমণ, রান্না, ক্লাস, শপিং, সবকিছু মিলিয়ে সাধারণ কিন্তু আপন একটা গল্প। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।